হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, চাল কুমড়ো তো অনেকেই খেয়েছো, কিন্তু চাল কুমড়ো পাতার মধ্যে সর্ষে পোস্ত পুর দিয়ে বড়া কে কে খেয়েছো? এই দেখো, আমাদের নিজেদের লাগানো চাল কুমড়ো গাছ থেকে কয়েকটা কচি কচি পাতা আমি পেড়ে নিলাম। এই পাতাগুলো দিয়েই চাল কুমড়ো পাতার বড়াটা হবে। এই পাতার বড়াটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। যখন মানুষের জ্বর হয়, জিভে কোনো স্বাদ থাকে না, তখন যদি এই পাতার বড়া খাওয়া যায় গরম গরম ভাতের সাথে, জিভে স্বাদ চলে আসে এবং খেতেও বেশ সুস্বাদু, ভীষণ ভালোও লাগে। এই দেখো, পাতাগুলো আমি সব পেড়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব, কারণ পাতার মধ্যে অনেক ধরনের পোকা থাকে, সেগুলো যেন না থাকে সেই জন্য। এরকমই একটা একটা করে খুলে ভালো করে সব ধুয়ে নিচ্ছি। ভালো করে না ধুলে পাতাগুলোর মধ্যে বালি কিরকির করবে, এই জন্য। আর এই চাল কুমড়ো গাছটা আমাদের নিজেদের বাড়িতে লাগানো এবং প্রত্যেকবার লাগানো হয়, আর চাল কুমড়োও হয় প্রচুর। এ দেখো, বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। এবার এই পাতাটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হয়, পাতাটা একটু নেতিয়ে যায়, আর নেতিয়ে গেলে পাতাটা ভাঁজ করে ফোল্ডিং করে নিতে সুবিধা হয়। এরকম নুন দিয়ে একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিট পর্যন্ত রেখে দেবো। দেখো, পাতাগুলো কেমন নেতিয়ে গেছে, এবং এই দুটো, একটা পাতার সাথে আর একটা পাতা, দুটো পাতা একসাথে নিয়ে এই যে এইটার মধ্যে সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মিক্স করে রেখেছি, আর এটাই দেব। এই মাঝখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে, দেখো, পাতাটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমার এই পাতাটা ফোল্ডিং করতেও সুবিধা হচ্ছে। এরকমভাবে আমি এক এক করে সমস্ত পাতাটা ভাঁজ করে নেব। এরকম করে ফেলেছি। আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে বেসন, তার মধ্যে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, মানে গুলে রেখেছিলাম, কারণ নাহলে পাতাটা খুলে যাওয়ার চান্সটা থাকে। এটা দিয়ে দেওয়ার ফলে আর ফুলবে না। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম অলরেডি। এই তেলের মধ্যে এবার একটা একটা করে সবটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। কিন্তু দেখো, আমি সিমে আঁচে রেখেছি। সিমে আঁচে দিলে কী হবে, ভেতরটাও ঠিকমতো রান্নাটা হবে। এটা এক এক করে হতে দেবো। এই একটা পিঠ আমার হয়ে গেছে, এবার আর একটা পিঠ উল্টিয়ে দেবো। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। এবং জ্বর জ্বালা হলে এটা শরীরের জন্য ভীষণ উপকার, আর মুখে স্বাদ আনার জন্য তো ভীষণই ভালো। তো এটা গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণই ভালো লাগবে, কারণ সর্ষের ঝাঁজটাও পাবে, লঙ্কার ঝালটাও থাকবে, এই জন্য খেতেও ভীষণ ভালো হবে। এরকম আমার এক এক করে বড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। মোটামুটি আমার সর্ষে পোস্ত পুর দিয়ে চাল কুমড়ো পাতার বড়া পুরোপুরি কমপ্লিট। এ দেখো, দেখেই যেন জিভে জল চলে আসছে,
তোমাদেরও আসছে তো, খেতে ইচ্ছে করছে তো। দেখো, এটা হচ্ছে বৃহস্পতিবারের মেনু। চাল কুমড়ো পাতার বড়া, গন্ধরাজ লেবু, নুন, আলু সেদ্ধ, পটল ভাজা, আর এটা হচ্ছে ঝিঙে পোড়া বাটা। আশা করি তোমরা অনেকেই খেয়েছো। ওটা হচ্ছে টক ডাল, আর ওটা হচ্ছে মাংস, আমড়া দিয়ে টক ডাল। খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করতে